আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যে কোনো মূল্যে আগামী 24 এটার জন্য সবার আগে যেটা প্রয়োজন যে আইন শৃঙ্খলা বাহিনীর মানে জোরদার ভাবে কাজ করা। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতেছি যে আমাদের মুক্তাগাছায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভাবে কাজ করতেছে না। কিছুদিন আগেও আমরা দেখেছি যে স্বাভাবিক আমার বাসার সামনে থেকে আমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে, কিন্তু জিডি করার পরেও থানা থেকে প্রশাসন ওরকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি। তারা কোনো সিসি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য এক সপ্তাহ সময় পায়নি। তাহলে চিন্তা করেন আমাদের মুক্তাগাছার পুলিশ প্রশাসন কেমন অবস্থায় আছে। আসলে এটা লজ্জাজনক আমাদের জন্য। প্রশাসনের সাথে আমরাও গলদঘর্ম অবস্থা বা একটা ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছি। আমরা ভালো নেই, একটার উপর দাঁড়িয়ে আছে যেখানে বৈষম্য অথবা আইন শৃঙ্খলা অবনতি করার জন্য কোন রকম প্রতিষ্ঠা করবেন, এইটা হইতে দেওয়া যায় না। বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনা একটি দেশ। এই দেশটি আমার দুঃখ হয়, আমাদের 2065 সাল পর্যন্ত ঋণ বহন করতে হবে। সেই দেশে এত বুক পিড়েছিটা, এত আধিপত্য, এত দ্বন্দ্ব হামানি কি করে আসে? প্রত্যেকটা মানুষকে আমাদের এই দেশটাকে সোনার বাংলা করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশকে সম্ভাবনাময় একটা উন্নত রাষ্ট্রে যেতে গেলে বুক বিলাসিতা বাদ দিতে হবে, উচ্চলতার মনোভাব বাদ দিতে হবে। একটা পার্টির প্রোগ্রামের ইফতার পার্টিতে গেছে, ওইখান থেকে মোটরসাইকেল নাই। আজকে 3 দিন হয়ে গেল না, 3 দিন হয়ে গেল, কোনো ধরনের তৎপরতা নাই। আমার জানা মতে সবুজ যেখানে গেছিল তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছে, বিভিন্নভাবে কোথায় গেল সিসিটিভি গুলো চেক করা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু প্রশাসন কি করছে এটা কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। আসলে পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্বটা হলো মানুষের ন্যূনতম যে কি বলে ন্যূনতম নিরাপত্তা দেওয়া। সেটা আমরা দেখছি এই 5 আগস্টের পরে বারবার তারা ব্যর্থ হইতেছে। আমরা নিজেরা তাদেরকে সহযোগিতা করি, নিজেরা পাশে থাকি, তারপরেও এই কিছুদিন আগেও দেখা গেছে তাদেরকে গ্রামে গঞ্জে তারা ঢুকতোই না, ইদানিংকাল কিছু ঢুকতেছে। তো আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে, ভাই আমরা জানি আপনারা আগের মতো স্বয়ংসম্পূর্ণ নন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমাদের নিরাপত্তাটুকু তো আপনারা দিবেন, তাই না? কাজেই আমি আশা করব খুব দ্রুত সময়ের ভিতরে শুধু সাংবাদিক এই কি বলে সবুরের মোটরসাইকেল নয়, সারা মুক্তাগাছায় এরকম প্রচুর বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, যেগুলো আমাদেরকে সমন্বিতভাবে প্রতিরোধ করে তুলতে হবে। কারণ আবার বলছি যে হাসিনা কিন্তু বসে নেই, সে টুস করে ঢুকার চেষ্টা করতেছে। কাজেই এই টুস করে ঢুকতে যেন না পারে, সেজন্য সারা দেশে প্রতি মহল্লায় আমাদের সজাগ থাকতে হবে। কখনোই থাকে না। সেক্ষেত্রে যদি প্রশাসনের সাংবাদিকদের পক্ষে না থেকে উল্টো সাংবাদিকদের তার রুমে ঠাসায়, তবে আসলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে মোটরসাইকেল এটা একটা উদ্দেশ্য প্রবণ বলা হচ্ছে, কাল তো আমাদের জীবনের উপর দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি থাকবে? এটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা। সেই সাথে উল্টো অপবাদ ও মিথ্যাচারের কিছু চেষ্টা করা হয়েছে প্রশাসন কর্তৃক, সেটা বন্ধ করতে হবে। আসলে এরকম করলে আমাদের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করা সম্ভব না। আমাদেরকে যদি মাঠ পর্যায়ে কাজ করার জায়গা তৈরি করে না দিতে পারে, তবে আমরা আবারও 24 ঘন্টা পর আবারও অবরোধ রাখবো এবং মাঠে